হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিও কিন্তু শুরু হচ্ছে একদম দুপুরে আর একদম আমাদের রান্নাও প্রায় চলছে, মানে হয়েই গেছে প্রায়। তো দেখা যাক যে কি কি রান্না হয়েছে। তো এখানে কিন্তু প্রথমেই আমি দেখতে পেয়ে গিয়েছি যে মাটন হয়েছে। দেখতেই পাচ্ছ খুবই কালারটা সুন্দর এসেছে, অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা খুবই ভালো হয়। তো তারপর এদিকে কিন্তু হচ্ছে চাটনি, আমের চাটনি, পাকা আমের। আর কালারটা জাস্ট দেখো অসাধারণ হয়েছে, কারণ এখানে কোনো চিনি ইউজ করা হয়নি, শুধু গুড় দিয়ে। এইদিকে কিন্তু আবার আছে পটল ভাজাও, যেটা এই কড়াইয়ে আছে। তো যাই হোক, চাটনিটা হচ্ছে হোক। আর এখানে পটল ভাজাটাও একটু দেখিয়ে দিই তোমাদের। তো অল্প, যেহেতু আমরা কেউ খাই না, তো শুধু পাপা আর মাই খায়। তো যাই হোক, এরপরেই কিন্তু আমি খেতে বসে গেছি। আর এখানে কিন্তু আমি খুবই পিস বাচ্ছি, কারণ মাটন হচ্ছে আমি খুবই কম খাই, ওই 1-2 পিস। তাই কি কোনটা পিস নেব, তো সেটা নিয়ে আমি অনেক কনফিউশনে থাকি। তো তাই আমি 1 ঘন্টা ধরে পিস বাচ্ছিলাম। তো তাই আর খাওয়ার সেরকম কোনো ভিডিও করতে পারি না। দিদি কিন্তু এদিকে শুট করছে আমাকে, মাকে। আর মা কিন্তু আমাকে বকছে যে এত ঘাটাঘাটি করতেন না। তো তাও আমি মনের মতো পিস না পাইলে তো হবে না, তো তাই আমি নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ভাইও এখানে খেতে বসে গেছে। আমরা যখন উঠে গিয়েছিলাম তখনইও খেতে বসেছিল। আর এখানে চাটনিও নিয়ে নিয়েছে অনেকগুলো। আর তারপরে কিন্তু ঘরে দিদি গেছে শুট করতে করতে, আর আমি এখানে প্রচুর গান চালায় একদম শুয়ে রয়েছি, মানে গান শুনছিলাম আর কি, খাওয়া দাওয়ার পর একটু। আর তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিতে কিন্তু স্নান করব, কারণ আমি দুপুরে স্নান না করেই ভাত খেয়েছি, তারপরে রেস্ট নিয়েছিলাম। তো বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, তাই আমি একেবারে চলে এসেছি বৃষ্টিতে স্নান করতে। তো প্রায় 1.5 ঘন্টার মতো স্নান করার পর কিন্তু আমি একেবারে ফ্রেশ হয়ে আবার স্নান করে এখানে বসে আছি দিদির সাথে, কারণ এখানে হচ্ছে 2টা প্রসাদ পেয়েছি, তো ওটাই খাচ্ছি। তারপর একবারে সন্ধ্যাবেলা ভিডিওটা শুট করছি। ভাই ওদিকে খাচ্ছিল, দেখতেই পেলে। আর আমরাও এদিকে মা আর আমি খাচ্ছিলাম। মা সিরিয়াল দেখছিল, একটা কি সিরিয়াল আমি জানি না নাম, যাই হোক। তো এটা আমিও দেখছিলাম, মাও দেখছিল আর খাচ্ছিলাম। তো তারপর মা এত বড় একটা বাটিতে খাচ্ছে, ওইটাই আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে আমি কিন্তু একেবারে পরের দিন সকালে শুট করেছি, রাতে আর কিচ্ছু শুট করিনি। পরের দিন দুপুরে, সরি, তখন আমি ভাত বসাচ্ছি। দুপুরে দেখতেই পাচ্ছ, তখন দিন কিন্তু হয়ে গেছে। আর রাতে আমি কোনো শুটই করতে পারিনি, কারণ জানি না কি কারণ। তো যাই হোক, এখানে মাছ নিয়ে এসেছিল পাপা সকালে। আর এখানে আমি ভাত বসাচ্ছি, যেহেতু মা পুজো দিচ্ছে। জানোই তোমরা, মা যেদিন যেদিন করে দেরি হয় পুজো দিতে, ওদিন আমি ভাত বসাই। তো ওটাই করছি আর কি। তো আজকের ব্লগটা কিন্তু একটু গোলমাল তোমাদের মনে হতে পারে। তো আমি বলে দিচ্ছি যে আমি ওই দিন দুপুরবেলা থেকে একদম শুট করেছি সন্ধ্যা পর্যন্ত। তারপরে রাতে আর নতুন করে কিছু শুট করিনি, কারণ রাতে সেরকম কিছু হয়নি। তো তাই আর আমার মনেও ছিল না সেরকম। তাই আমি পরের দিন একেবারে দুপুরে শুট করছি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমি ভাত বসালাম। আর দুপুরেও আমি স্নান করে এসে খাবো মাছ দিয়ে, ওইটাও দেখতে পারবে তোমরা। তো এখন ভাতটাই আগে কমপ্লিট করি, তারপর দেখাই যে সবাই কি কি করছে না করছে। কিন্তু ভাতটা আমি যে জল বসাই দিয়ে কিন্তু একেবারে চালটা ধুয়ে দিচ্ছি তাড়াতাড়ি, যাতে এখানে আমাকে লেগে থাকতে না হয়। তো যাই হোক, চালটা ধুয়ে দেওয়ার পর কিন্তু আমি একেবারে ভাতে দিয়ে দিলাম চাল। আর আমি কিন্তু শুধু ভাতটাই বসিয়েছি, পরে কিন্তু মা পুজো দিয়ে এসে পুরো মাঠটা সবকিছু ছেঁকে ফেলেছিল, আমি আর কিছু আসিনি এখানে। তো চলো এখন গাইস, এখন আমি ভাত বসায় আসলাম। আর এরা কিন্তু এখানে ল্যাদ খাচ্ছে সবাই, আর এখন দেখি। আর মা কিন্তু এখানে পূজা দিচ্ছে, তো চলো দেখা যাক। তুমি তোমার সর্বজনীন সংস্কৃতি সমাজের শুভ থেকে প্রভৃতি টেনে সেই মতো মানুষ হয়েছে তাদের ইচ্ছা সংখ্যা পূরণ করে লক্ষ্যের সাথে লক্ষ্য পূরণ করে দোয়াই না কেবল তুমি তাদের সৌভাগ্য লক্ষ্য দিয়ে তোমার সাথে সঙ্গের উপর হবো তুমি তো তাদের সঙ্গে পূজা দেওয়া হোক, দেখে আসি ভাতটা কত দূর কি হলো। তো চলো। প্রচন্ড কিন্তু গরম, প্রচন্ড রোদ। তো যাই হোক, এখন দেখি যে ভাতটা কত দূর হলো। তো এখনই যেহেতু বসিয়েছি, তো হয়নি। তো যাই হোক, এখন ঘরে যাই, তারপর ভাতটা ধোয়ার পর দেখি কি কি করি, সবই দেখাবো। চলো।
তো তারপর কিন্তু আমি এখানে স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। যে তারপরে কিন্তু মা চলে এসেছিল, তখন পুজো টুজো দিয়ে সব রান্না বাড়া কমপ্লিট করেছে, তারপরে আমি স্নান করে এসেছি। তো এখানে কিন্তু মাছের ডিমের বড়া হয়েছে, যেটা আমার খুবই ফেভারিট। আর ভাত তো হয়েইছে, যেটা আমি রান্না করেছি। আর ওখানে হয়েছে কিন্তু মাছের ঝোল। আর দেখালাম না আমি একবারে খাওয়ার প্লেটে দেখাবো, তো আমি এখানে বসে পড়লাম একেবারে। আর দিদি কিন্তু এখানে প্রায় খাওয়া শেষ। তো চলো একেবারে থালাটা নিয়ে এসে একেবারে খাইতে বসা যাক। বসে পড়লাম কিন্তু খেতে। আর এখানে আছে মাছ আর মাছের ডিম আর লেবু। চলো খাওয়া যাক। দেখ কেমন পাজিটা, এটা দিয়ে দিবো তো লাগে দাঁড়া। আমি আর একটু ভাত নিয়ে বেশি বেশি করে। মাছটা খাচ্ছিলাম দিল না। তো সবাই মিলে আমরা কিন্তু একসাথে বসে গিয়েছি। আর মা এখানে এত বড় একটা শশা খাচ্ছে। তো যাই হোক, তিনজনই খাই আমরা, দিদি তো আগেই খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।